নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্বে আমরা দেখতে চলেছি শুরুতেই দেখা যাচ্ছে পূজা আর মিলি মিলে বরণডালা সাজাচ্ছে। সেই সময় চলে আসে মহারাজের মা তার ছেলে আর ছেলের বউকে নিয়ে, আর এসেই বলে এই শুরু হয়ে গেছে, দুই অপয়া মিলে বরণডালাতে হাত দিয়ে ফেলেছে। তখন পূজা বলে আমাকে আপনি বলছেন বলুন, ওকে কেন বলছেন? তখন আবার খ্যাক করে উঠলে মহারাজের মা। সেই সময় চলে আসে মহারাজের বাবা, এসে বলে এই তো এসেই নোংরামি শুরু করে দিলে। তখন মহারাজের মা বলে হ্যাঁ দিলাম, কারণ আমি নোংরা তাই। পূজা বলে কিন্তু আমি তো আর নোংরামি সহ্য করব না মা। তখন মহারাজের মা বলে সহ্য করবে না তাহলে কি করব? আমি কি করব বলো, কি করবে? আমাকে মারবে? ওদিকে প্রিয়াঙ্কার মা মনে মনে বলতে থাকে যে পূজার মতো এত ভালো মেয়েকে কেন যে ওর শাশুড়ি এত অপমান করে কে জানে। পূজা বলে দয়া করে আপনি আমাকে আর অপমান করবেন না মা, আমি কিন্তু সহ্য করতে পারছি না। মহারাজের মা বলে তো কি করব তাহলে? গাল পেতে দেব? এই নাও দিলাম, বলে পূজার গালটা নিজের হাতে, পূজার হাতটা নিজের গালের মধ্যে ঠেকিয়ে দেয়। এটা দেখে তো সবাই একটু অবাকই হয়, মনে মনে সবাই ভাবে যে কত আর নিচে নামবে পূর্ণিমা। পূজা চুপ করে দাঁড়িয়ে থাকে। পূর্ণিমা বলে একটা কথা কান দিয়ে ভালো করে শোনো, এক্ষুনি আমার সোনা ছেলে আর সোনা ছেলের বউ আসবে, তাদেরকে আমি বরণ করে ঘরে তুলব। আমি চাই না যে তারা এসে তোমার এই অপয়া মুখ আর অলক্ষ্মী রূপটাকে দেখুক। পূজা চুপ করে থাকে, সবাই হতবাক হয়ে দেখে আর শোনে পূর্ণিমার কথাগুলো। ওদের নিয়মকানুন সব হয়ে যাওয়ার পর তারপর তারা তোমার মুখ দেখতে পারে, ততক্ষণ তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। পূর্ণিমা চিৎকার করে বলে কানের কথাটা কানে ঢুকলো না, যাও বেরিয়ে যাও। এরপরে পূজা যখন যায় তখন শ্বশুরমশাই তাকে আটকায়, বলে যে পূজা মা তুই কোথাও যাবি না। তখন মহারাজের বাবার হাতটা ধরে ঘুরিয়ে পূর্ণিমা বলে ও যাবে, আবার একটু পরে চলেও আসবে। আর পূজাকে বলে কি হলো, তোমাকে যেতে বললাম না, তুমি যাও। পূজা বাইরে চলে যায়, আর কেউ কিচ্ছু বলে না, কেউ আটকানোর চেষ্টাটুকুও করে না, সবাই শুধু দাঁড়িয়ে দেখতে থাকে। মহারাজের মা মহারাজের বাবাকে বলতে থাকে কোথাও যাবে না, সে আবার এখানেই ফিরে আসবে, তোমার পূজা মা। শিব আর জয়ন্ত আর সব বন্ধুরা সবাই মিলে চলে যায় মহারাজকে ডাকতে। এদিকে দেখা যাচ্ছে মহারাজ তার দাদার ঘর সাজাচ্ছে ফুল দিয়ে, আর মনে মনে ভাবছে যে আজকে পূজা শুধুমাত্র সন্দেহ করেছে, কিন্তু এরপরে যে তার সন্দেহটা বাইরে প্রকাশ পাবে না বা সেটা যে বিশ্বাসে পরিণত হবে না, এটা তো এমনটা নয়, আমাকে খুব সাবধানে থাকতে হবে। সেই সময় সেখানে শিব আসে, এসে বলে কিরে দাদা, আজকে তো ফুলসজ্জা নয়, তাহলে তুই ফুল দিয়ে ঘর সাজাচ্ছিস যে? তখন মহারাজ বলে বারে, ফুলসজ্জা নয় তো কী হয়েছে, একজন কাপল ঢুকবে তো আমাকে তো সাজাতে হবেই। একজন বলে তুই এইসব ছাড় আর গিয়ে পূজা বৌদিকে বাঁচা। তখন আরেকজন বলে তুই শিগগির চল। মহারাজ বলে কি হয়েছে? তখন বন্ধুরা নিচে যা যা ঘটেছে সবটা মহারাজকে বলে। মহারাজ বলে এটা হতে পারে না। তখন মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়, আর সেই সময় সোমনাথ আর তার বউকে বরণ করছে তার মা। এরপরে পূর্ণিমা মিলিকে বলে যা গিয়ে ওই একটা কাপড় নিয়ে আয় তো, যেই কাপড়ে পা দিয়ে তারা দুধে আলতার পা দিয়ে ঘরে ঢুকবে। তখন মিলি যখন যাবে তখন মহারাজার বাবা বলে যে কোথাও যেতে হবে না, তোর বৌদি সব কিছু জোগাড় করে দিয়ে গেছে, একটু হাত বাড়ালেই পাবি। তখন দেখে টেবিলের উপর পূজা সব কিছু জোগাড় করে দিয়ে গেছে। ঠাম্মি বলে নাতবো যাওয়ার আগে বরণডালা পর্যন্ত সাজিয়ে দিয়ে গেছে। মিলি কাপড়টা এনে দিলে পিসিমা বলে নে নে তাড়াতাড়ি কর, ঝামেলাটা তাড়াতাড়ি মেটা তো। পূর্ণিমা বলে কিসের ঝামেলা? ঝামেলা মনে হচ্ছে আপনার, করবেন না, ঘরে গিয়ে বিশ্রাম নিন। তখন শাড়িটা নিজেই নিয়ে পাততে থাকে। পূজার শ্বশুরমশাই বলেন যখন আগে কোনো কাজই তুমি করনি তখন এটা নাই বা করলে, তার চেয়ে তোমার ওই সোনার টুকরো খোকা আর তোমার ওই হীরের টুকরো বৌমাকে বরণ করো আর আমাদের মুক্তি দাও। পূর্ণিমা বলে সাধের মেজ বৌমাকে ঘর থেকে বের করে দিয়েছি না, তাই গোসা হয়েছে। ওদিকে মহারাজ নেমে এসছে সিঁড়ি দিয়ে। মহারাজ বলে হ্যাঁ তাই। তখন পূর্ণিমা বলে এই তো আরেক অপয়া এসে হাজির। এদিকে প্রিয়াঙ্কা যখনই দুধে আলতার থালায় পা রাখতে যাবে তখনই ঘরের লাইটটা অফ হয়ে যায়। ঠাম্মি তো হো হো করে হাসতে থাকে, সাথে মহারাজের বাবাও আর মহারাজের বাবার পিসিমাও। ঠাম্মি বলে একদম সাক্ষাৎ লক্ষ্মী বাড়িতে পা দিয়েছে। ঠাম্মি তখন হাসতে হাসতে বলে যেই দুধে আলতার পায়ে হাতে মানে দুধে আলতাতে পা দেবে ঠিক তখনই পুরো বাড়ি ফুস করে অন্ধকার। লক্ষ্মীমন্ত বউ একদম, বলেই হাসতে থাকে। পূর্ণিমা তো চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো কথা নেই পূর্ণিমার মুখে। তখন মহারাজের খারাপ লাগে। মহারাজ বলে তুমি হাসছো কেন ঠাম্মি? আমার ঠাম্মি তো এরকম নয়, কারো বিপদ দেখলে তো এরকমভাবে হাসে না। তখন ঠাম্মি চুপ করে যায়। তুমি কুসঙ্গে পড়ে কমসে কম নিজেকে এই বয়সে বদলে ফেলো না। ঠাম্মি বলে আসলে তুই একদম আমাদের জুয়েল ছেলে রে। তখন মহারাজ বলে আচ্ছা দাঁড়াও আমি দেখছি কি হয়েছে। মহারাজ বলে প্রিয়াঙ্কা বৌদি আপনি চিন্তা করবেন না, বোধহয় কোথাও কোনো ফিউজ মার খেয়েছে, আমি এক্ষুনি ঠিক করে দেব। আমি এই বাড়িতে কখনো কোনোদিনও অন্ধকার নামতে দেব না। মহারাজ বলে আমি দেখে নিচ্ছি বাইরে গিয়ে ফিউজের কোথায় কি প্রবলেম হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, আর আসার সময় আমি পূজাকে নিয়ে আসছি। আমি আর মহারাজের বাবা তখন খুব খুশি হয়ে যায়, বলে হ্যাঁ হ্যাঁ যা বাবা যা। তখন সামনে পূর্ণিমা দাঁড়িয়ে থাকে। মহারাজ বলে প্লিজ। পূর্ণিমা তখন সরে যায়। মহারাজ বেরিয়ে পড়ে।
তখন এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে যে তোমাদের বাড়ির জন্য আমি আলো নাকি অন্ধকার আমি তা জানি না, কিন্তু আমি বড় স্বার্থপর। আমার জীবনে আলো আনার জন্য আমি সকলের জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারি। এদিকে দেখা যাচ্ছে পূজা তার দোকানে বসে ফুলের কাজ করছে আর মনে মনে তার শাশুড়ির বলা কথাগুলোই মনে করছে আর কাঁদছে। এদিকে মহারাজ তার দলবল নিয়ে পূজার কাছে চলে এসেছে। এদিকে মালা গাঁথতে গাঁথতে পূজার হাতে সূচ ফুটে যায়। মহারাজের দেখে খারাপ লাগে। মহারাজ তখন আঙ্গুলটা তার মুখে নিয়ে নেয় আর তখন পূজা মহারাজের দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে শিব আর জয়ন্তরা চলে আসে আর হাসতে থাকে আর মহারাজের পেছনে লাগে। মহারাজ বলে ঠিক হয়ে গেছে, আর রক্ত বেরোচ্ছে না। জয়ন্তদের বলে ঠিক করেছি না? তখন সবাই মিলে বলে হ্যাঁ হ্যাঁ একদম। মহারাজকে নিয়ে সবাই ঠাট্টা করতে থাকে। বাকিরা বলে আমরা তাহলে এবার পালাই, হ্যাঁ তুই চালিয়ে যা। সবাই চলে যায় তখন সেখান থেকে। পূজা আর মহারাজ হাসতে থাকে। এদিকে দূর থেকে দাঁড়িয়ে শিব দেখছে। মহারাজ আর পূজা দুজন দুজনকে দেখতে থাকে। শিব পূজাকে এসে বলে বন্ধু তুমি বাড়ি চলো, আর মাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। পূজা চুপ করে থাকে। বারবার তার শাশুড়ি মায়ের বলা কথাগুলোই তার কানে ভাসতে থাকে। পূজা চুপ করে থাকে, কোনো কথা বলে না, আর গিয়ে এক জায়গায় বসে পড়ে। মহারাজ তখন পূজার কাছে গিয়ে তার পাশে বসে পূজাকে বোঝাতে থাকে। মহারাজ বলে আমি তো তখন ওখানে ছিলাম না, তাই তোমায় সেভ করতে পারিনি। পূজা তখন বলে ওটা আমারও বাড়ি, আর আমায় সেভ করার জন্য সবসময় যে তুমি আমার পাশে থাকবে এমনটা তো নাও হতে পারে। মহারাজ বলে তোমার মা কোথায় পূজা? বাড়ি আছেন বুঝি? তখন পূজা বলে কথা ঘোরাচ্ছ? মহারাজ বলে না না, জেনুইনলি জানতে চাইছি। তখন পূজা বলে মা বাড়ি গেছে, এক্ষুনি চলেও আসবে। মহারাজ তখন পূজার সামনে তার মায়ের হয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। পূজা তখন মহারাজের হাতটা ধরে বলে না না, তুমি ক্ষমা চেয়েও না মিস্টার মাথা গরম। মহারাজ বলে ও মিস্টার কুল থেকে এখন মিস্টার মাথা গরম হয়ে গেলাম? তখন পূজা বলে হ্যাঁ, কারণ তোমার আর বাবার উপর আমার ক্ষোভ জন্মেছে। পূজা বলে আমি নিশ্চিত যে তোমরা দুজনেই আমার কাছ থেকে কিছু গোপন করছো। শিব বলে হ্যাঁ রে মেজদা, তুই আবার বন্ধুর কাছ থেকে কি লুকোলি তুই আর বাবা মিলে? তখন মহারাজ বলে তোর বন্ধু একটু বেশিই ভাবছে। পূজা তখন বলে আমাকে মাধুরীদি বলেছে। তখন মহারাজ বলে কি বলেছে মাধুরী? তখন পূজা বলে এখানে নয়, বাড়ি ফিরে আমি বলবো। মহারাজ বলে হ্যাঁ, তোমার মা ফিরে এলে তারপরে আমরা যাব। পূজা বলে আমি যদি কোনোদিনও জানতে পারি যে তুমি আর বাবা মিলে আমার কাছ থেকে এমন কিছু গোপন করছো যেটা জানাটা আমার জরুরি ছিল, উচিত ছিল, তাহলে মা সিদ্ধেশ্বরীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি সেই দিন সেই মুহূর্ত থেকে আমি অন্ন জল ত্যাগ করব। মহারাজ চুপ করে থাকে, একটু সরে এসে মনে মনে ভাবতে থাকে আবার প্রতিজ্ঞা, আমি কি জীবনে কোনোদিনও শান্তি পাবো না? পূজা মহারাজের দিকে তাকিয়েই থাকে। এদিকে দেখা যাচ্ছে সবার খুব গরম লাগছে। পূর্ণিমা বলে একটা ফিউজ ঠিক করতে এত সময় লাগছে? সোমনাথ তখন বলে বুঝতে পারছো না মা, ও সব কিছু ইচ্ছে করে করছে। এদিকে তো মহারাজ ফিউজ ঠিক করার আগে পূজাকে আনতে গেছে। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে দেখে বলে ইস, মেয়েটা পুরো ঘেমে জল হলো, কি কষ্ট পাচ্ছে আমার মেয়েটা বলো তো। তখন সোমনাথ বলতে থাকে শয়তান একটা। মহারাজকে বলে। ঠাম্মি তখন বলে শয়তান শয়তান বলছিস কেন? যা না ওই মেজো ভাইয়ের মুখের দিকে না তাকিয়ে নিজেই গিয়ে ফিউজটা ঠিক করগে না, যা। সোমনাথ বলে আমি বর, আমি যাব। ঠাম্মি বলে ও মা। পূর্ণিমা তখন বলে ছাড় তো, এদের সব আবোল তাবোল কথা শুনতে হবে না। পূজার শ্বশুরমশাই তখন এসে বলে ট্রান্সফরমারে কিছু প্রবলেম হয়েছে, লোকজন এসছে, ঠিক করছে, একটু সময় লাগবে। এদিকে দেখা যাচ্ছে মহারাজ পূজাকে নিয়েও চলে এসেছে, আর প্রিয়াঙ্কা, তার দাদা সোমনাথ, আর এদিকে মহারাজ আর পূজা সবাই একই গেটে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে পূর্ণিমা বলে এলো জোড়া অপয়া। মহারাজ বলে পূজা তুমি আমার হাত ধরে ভেতরে এসো। আর যেই মহারাজ পূজাকে হাত ধরে ভেতরে ঢোকায় অমনি পূজার পা পড়তেই কারেন্ট চলে আসে। এটা দেখে তো বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়, আর পূর্ণিমা ওদিকে চুপ করে দাঁড়িয়ে থাকে। মহারাজের বাবা বলে কি পূর্ণিমা, এখন নিশ্চয়ই বুঝতেই পারছো কে পয়া আর কে অপয়া? ঠাম্মি বলে এসেছে, এবার আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ এসেছে, সবাই বরণ ডালা তৈরি কর। ওদিকে শিব বলে অনেক কষ্টেই বন্ধুকে মানিয়ে নিয়ে আসতে হয়েছে। মহারাজ তখন বলে হ্যাঁ, অনেক কাঠখড় পড়িয়েই তবে মহারানীকে নিয়ে আসতে হয়েছে। মহারাজের বাবা ঠাম্মি এরা সবাই বলে ঠিক করেছিস, কষ্ট না করলে কি কেষ্ট মেলে? প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে বাড়ির লোকেরা পূজাকে খুব স্নেহ করে, ভালো, আমাকেও করবে কয়েকদিনের মধ্যেই, তাও আবার পূজাকে ভুলে গিয়ে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।